হযরতে শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি এক যুবককে ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি কাবা শরীফ তওয়াফ করতেছো। কাবা শরীফের যে নির্দিষ্ট দোয়া আছে, এই দোয়া তুমি না পড়ে কেন পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই যুবক ডাক দিয়ে বলে, হে শেখ শিবলি, আমি কাবা শরীফের নির্দিষ্ট দোয়া আছে, এই দোয়া না পড়ে কেন পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে আপনি শুনুন। আমার বাবা, আমি যখন হজ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমার বাবা, আমি যখন বাগদাদ শহর পর্যন্ত পৌঁছলাম, বাগদাদ শহর পর্যন্ত পৌঁছা মাত্রই আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। আমার বাবা জ্বরাক্রান্ত হয়ে পড়লেন। আমার বাবা জ্বরাক্রান্ত হয়ে দুনিয়া থেকে চির বিদায় হয়ে যায়। আমার বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে যায়। আমার বাবার চেহারাটার দিকে লক্ষ্য করে দেখি, আমার বাবার চেহারাটা কেমন জানি বিকৃত হয়ে গেছে। আমার বাবার চেহারাটা কেমন জানি শুকুরের ন্যায় পরিণত হয়ে গেছে। আমার বাবার চেহারাটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার বাবার চেহারাটার মধ্যে একটা চাদর দিয়ে চেহারাটা বাবার ঘুরে দিলাম। আমার বাবার চেহারাটা চাদর দিয়ে ঘুরে ফেললাম। আমি চিন্তা করতে লাগলাম, আমার বাবা কেন এমন হয়ে গেল? আমার বাবার চেহারাটা কেন এমন হয়ে গেল? আমি চিন্তা করে 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 কখন জানি হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। আমি যখন ঘুমিয়ে পড়লাম, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার বাবার কাছে এত সুন্দর একটা মানুষ, আমার বাবার কাছে এত সুন্দর একটা মানুষ চলে আসলো। ওই মানুষটা সুন্দর সাদা একটা কাপড় পরিহিত মানুষ। ওই মানুষটা যখন আমার বাবার কাছে চলে আসলো, আমার বাবাকে এই অবস্থা দেখি ওই মানুষটা আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিল। আমার বাবার চেহারাটার মধ্যে যখন হাত বুলিয়ে দিল, আমার বাবার চেহারাটা সঙ্গে সঙ্গে সুন্দর হয়ে গেল। আমার বাবার চেহারাটা পরিপূর্ণ আগের মতো হয়ে গেল। আমি তখন ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করতে লাগলাম। ওই ব্যক্তিটাকে যখন জিজ্ঞাসা করি, ওই ব্যক্তিটা বলে, হে যুবক, আমার পরিচয় তুমি জানতে চাও? আমার পরিচয় তুমি জানতে চাও? আমি সাধারণ কোনো মানুষ নই, সাধারণ কোনো মানুষ নই। আমি হলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। তোমার বাবা ইন্তিকালের পূর্বে প্রতিদিন আমি নবীর উপর দরুদ পাঠ করত। আর একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতা তোমার বাবার দরুদ আমার কাছে পৌঁছে দিত। আজ যখন তোমার বাবার দরুদ আমার কাছে পৌঁছে নাই, ওই ফেরেশতা যখন যায় আমার কাছে দরুদ নিয়ে যায় নাই। আমি যখন ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দরুদ নাই, ওই ব্যক্তির দরুদ আনতে পারি নাই। কারণ হলো ওই ব্যক্তিটা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। ওই ব্যক্তিটা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। এই কথা যখন ফেরেশতা বললেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন ওই ব্যক্তির কাছে। চলে এসে যখন হাত মুবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক ওই ব্যক্তির চেহারার মধ্যে বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার চেহারা সুন্দর হয়ে গেল। এই জন্যই তো দরুদের তো ফজিলত, এই জন্যই তো দরুদের তো ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা।